ইলিশ মাছের পাতুরি, পোনা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি দেব তোমায় রাধিয়া। এই বর্ষাকাল এসে গেছে, এখন ইলিশ মাছ খাওয়াটা তো মাস্ট বাঙালির পক্ষে। তো বাজারে ইলিশ মাছ এসে গেছে। আমার বাড়িতে একটা গামলার মধ্যে না আমি সবজির খোসা টোসা ফেলি, সব বীজ ফিজ যা হয় সব ফেলি ওতে। তো কুমড়োর বীজ থেকে অনেক কটা কুমড়ো গাছ উঠেছে, যদিও এখন ছোট 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 ডাল বেরিয়েছে, অনেক মানে লতিয়ে গেছে অনেকটাই। তাই ভাবলাম যে লাউ পাতায় ইলিশ তো সবাই খায়, আমি দেখি কুমড়ো পাতায় একটুখানি ভাপিয়ে কেমন হয়। তো কুমড়ো পাতা কয়েকটা তুলে এনেছিলাম, ভেবেছিলাম আমার কাছে 4 পিস যে ইলিশ মাছ আমি বানাবো সেই 4 পিসে পুরোটা হয়ে যাবে, কিন্তু পাতাগুলো কুলোলো না, যেহেতু ছোট ছোট এক একটাতে 2টো করে দিতে হলো। তো যাই হোক, যতটুকুনি হয়েছে আমি ততটুকুনি আজকে দেখাচ্ছি। তো চলুন দেখা যাক কীভাবে বানালাম কুমড়ো পাতা ইলিশ ভাপা। খেতে তো দারুণ লাগে, দারুণ হয়েছিলও। আপনারা কিভাবে বানান আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর কুমড়ো পাতা কেউ বানিয়েছেন কি না সেটাও বলবেন। তো শুরু করা যাক। এই 4 পিস ইলিশ মাছ আমি নিয়েছি, আর কুমড়ো পাতা যে কটা নিয়ে এসেছিলাম ভালো করে ধুয়ে আবার একটা ঠান্ডা জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি, যাতে নোংরা যা ছিল সব নিচে বসে যায়। কারণ বর্ষাকালে পোকামাকড়ের ভয় থাকে পাতা টাতাতে, সেজন্য খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার একটু গরম জল করে নিয়েছি আমি, পাতাগুলোকে এপিট ওপিট করে 2 পিঠই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, যাতে আর কোনো সন্দেহ না থাকে। যদি কোনো জীবাণু বা পোকামাকড় থাকে সেগুলো মরে যাবে, সেজন্য পরিষ্কার করাটা খুব ইম্পর্ট্যান্ট পাতাগুলো, নইলে পেটে গেলে অসুখ হওয়ার সম্ভাবনা। বর্ষাকালে অবশ্যই পেটের রোগ হতেই থাকে, সেজন্য খুব ভালো করে এটা পরিষ্কার করে নিতে হবে। এভাবে 2 পিঠ করে সব কটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে গরম জলে। ইলিশ মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে আমি রেখে দেবো আগে, যেহেতু ভাপা করব। হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি মাখিয়ে রেখেছিলাম। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, যাতে মশলাটা ভালো করে মাছের গায়ে একটু তেল দিয়ে মাখিয়ে রাখবেন, তাহলেই মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে মিশে যাবে, মাছের সঙ্গে মাছের গায়ে ভালোভাবে লেপটে যাবে, আর সব মশলার স্বাদ ভালোভাবে আসবে। তো এটাকে মশলা মাখিয়ে আমি এখন এক সাইডে রেখে দেব। তারপর জোগাড় করে নেব পাতুরি বানানোর জন্য যে পাতাগুলো তৈরি করতে হবে। তার আগে আরও একটা কাজ, সর্ষে পোস্ত বাটা। আমি সর্ষেটা কম দিলাম, কারণ সর্ষেটা পেটের জন্য ভালো নয়। এমনিতে আমি যখন সর্ষে বাটা ইউজ করি আমি বেটে নিয়ে ছেঁকে সেই জলটা ইউজ করি। আজকে পোস্তটা একটু বেশি দিলাম। আপনারা ইচ্ছে করলে হলুদ সর্ষেও, মানে সাদা সর্ষে যেটাকে বলে, সেটাও ইউজ করতে পারেন। ওটা নাকি শুনেছি পেটের পক্ষে কম ক্ষতিকারক। একটু নুন দিলাম, নুন দিয়ে সবসময় সর্ষে বাটা নুন দিয়ে বাটতে হবে। সর্ষে পোস্ত যদি শুকনো গুঁড়ো করে নিলাম, তাহলে আগে শুকনো গুঁড়ো করে নিয়ে তবে তারপরে জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে আবার কাঁচা লঙ্কা মিশিয়ে তার সঙ্গে পেস্ট করবেন, তাহলে একদম পারফেক্ট হবে বাটাটা। আর তা না হলে যদি শিলে বাটতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। আমার মাঝে মাঝে যখন ইচ্ছে হয় তখন শিলেই বাটি, কারণ দুজনেই রান্না করি তো অল্পই থাকে, খুব একটা বেশি পরিমাণ মশলা বাটতে হয় না। তো শিলে বাটলেই সব থেকে ভালো টেস্ট আসে। একটুখানি আমি ডেসিকেটেড নারকোল ছিল, মানে শুকনো নারকোলের গুঁড়ো আমার কাছে ছিল, 1 চামচ দিয়ে দিলাম, কারণ পাতুরিতে নারকোলটা খুব ভালো লাগে। আমার কাছে এখন ফ্রেশ নারকোল নেই।
এবার পেস্ট করা হয়ে গেছে। আমি 1 চামচ টক দই মিশিয়ে দিলাম। অল্প মাছ সেহেতু বেশি দেব না, টক হয়ে যাবে ব্যাপারটা। হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু আরেকবার মিক্সিতে একসাথে ঘুরিয়ে নেব। পুরো যে পাতুরির যে মশলার পেস্টটা একসঙ্গে সব কিছু ভালোভাবে মিশে যাবে। ব্যাস, এই পেস্টটা তৈরি হয়ে গেছে। আমার এই পাতাগুলোকে রেডি করতে হবে। পাতাগুলো যেহেতু এটা আপনারা যদি আরো শুকনো করতে পারেন, তবে শিরগুলোর জন্য ভালো হবে। থেকে যে শিরগুলো থাকে, শিরাগুলো থাকে, সেইগুলোর জন্য সেগুলোকে একটা ভারী কিছু দিয়ে আস্তে আস্তে করে মারলেই ওগুলো বসে যাবে। আমি ওই হামাল দিস্তের ওইটা লোহার ওইটা দিয়ে একটু হালকা করে ওইগুলোকে বসিয়ে নিলাম। তাহলে এটা মুড়োতে সুবিধা হবে, কারণ ইলিশ মাছটা দেওয়ার পরে এটাকে মুড়িয়ে বাঁধতে হবে, তো সেই মুড়োতে যাতে সুবিধা হয় তাই শিরগুলোকে একটু বসিয়ে দেওয়া, শিরাগুলোকে, সরি আমি বারবার শির বলছি। সবকটা পাতা এভাবে আমি রেডি করে নেব। তা না হলে এগুলো এরকম কুচকে আছে, ভাজ করা যাচ্ছে না। দেখুন মুড়োতে কত সুবিধা হচ্ছে। সবকটা রেডি করে, সব পাতাগুলো রেডি হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোল মতন নেব, তার মধ্যে যে মিক্সিতে যে মশলাটা বানিয়ে নিলাম সেটাকে ঢেলে দেবো। একটু সামান্য আর একটু নুন দিলাম, আগে একটু নুন দেওয়া ছিল, ইলিশ মাছে নুন মাখানো আছে, সেই হিসেব করে এর মধ্যে একটু সামান্য নুন দিলাম। সর্ষের তেল দিলাম, যেটা মাস্ট, যেটা পাতুরির মেন ইনগ্রিডিয়েন্ট, কাঁচা সর্ষের তেল। এটাকে ভালো করে আঙুল দিয়ে মিশিয়ে নিলাম। এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, এপিট ওপিট করে লাগিয়ে নেব মশলাটা। এবার একই সাইজের, প্রায় একটু পাতলা হয়েছে, গায়ে লেগে থাকছে না, নিয়ে আমি এইভাবে সেট করলাম। এটা আপনারা খেয়াল রাখবেন, কারণ একটা পাতাতে পুরোটা মুড়োবে না, ধরবে না মাছটা। আমার এটা মুড়োতে একটু অসুবিধেই হয়েছে, যেহেতু মশলাটা পাতলা হয়ে গেছে। মশলাটা ওটাতে দিয়ে দেবেন ওপর থেকে, আর একটা কাঁচা লঙ্কা। এরপর মুড়িয়ে নিয়ে ওটাকে ভালো করে সুতো দিয়ে বেঁধে দেবেন। আমি মোড়ানোটা দেখাইনি এই কারণে, এদিক দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছিলো, সেটা সামলাতে গিয়ে আমার ভিডিওটা বন্ধ করা ছিল। খুব ভালোভাবে যেদিক থেকে বেরিয়ে গেছে পাতাগুলো, সেইগুলোকেও খুব ভালোভাবে সুতো দিয়ে মুড়িয়ে দেবেন। আর যারা বড় বড় পাতা পাবেন তাদের তো অসুবিধে নেই, মুড়িয়ে দিয়ে টুথপিক দিয়ে গেঁথে দিলেও খুব সুন্দরভাবে ওটা সেট হয়ে থাকে। আমার দুটো পাতাতেই আমি করতে পারলাম, কারণ 4টে বড় পাতা ছিল, ছোট পাতা দিয়ে তো মুড়োনো গেল না, আর দুটো রেখে দিলাম। তো এই দুটোই আমি পাতুরি বানাবো। এবার একটা প্যান নিলাম, একটা ফ্ল্যাট মানে কি সসপ্যান মতো নিলাম। এর মধ্যে সামান্য সর্ষের তেল দিলাম। ওই পাতুরিগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে, সেঁকতে হবে আর কি তেলে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আঁচটা কমিয়ে দেব, কমিয়ে দিয়ে এবার খুব সাবধানে তেলের ওপর পাতুরি দুটো ছেড়ে দেব।
এটা আঁচটা মিডিয়াম রেখে এবার ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে 2-3 মিনিট পরে এটাকে উল্টে দেব। প্রত্যেক 2 মিনিট অন্তর অন্তর উল্টে উল্টে দেখতে হবে। এই পাতাটা যতক্ষণ না একটু কালচে হয়ে যাবে ততক্ষণ বুঝতে হবে ভেতরটা রান্না হয়নি। এইভাবে উল্টে পাল্টে রান্না করে নিতে হবে এটাকে। এবার দেখুন এই পাতার উল্টো দিকটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর একটা পিঠ একটু ভাজা হলেই এটা রেডি হয়ে যাবে। এটা হয়ে গেছে, 2 পিঠই ভালো সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এটা তুলে নেব। খুব সাবধানে তুলবেন, মানে খুন্তি দিয়ে তুলতে গেলে পিছলে পড়ে যেতে পারে, তাই একটা টং দিয়ে তুললে বা চিমটে টাইপের কিছু দিয়ে তুললে সুবিধা হবে। ব্যাস, এটা রেডি। এবার সার্ভ করুন ভাতের সাথে। আমি এই তেলেই বাকি মাছ দুটো যেগুলো মশলার মধ্যে দেওয়া ছিল সেগুলো কি করলাম, মাছ দুটোকে আগে তুলে একটু ভেজে নিলাম। একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা গায়ে মশলা মাখিয়ে দিলাম তেলের মধ্যে। এবার যে মাছ দুটো ছিল মশলার মধ্যে সেই দুটো তুলে আলাদা করে একটু ভেজে নিলাম হালকা করে। একটু উল্টে পাল্টে ভেজে ফোড়নটা দিয়েই রেখেছি, সেজন্য এটা আর তুলে নেওয়ার দরকার নেই। উল্টানোর সময় খুব সাবধানে উল্টে দেন। এবার এর মধ্যে নরম হয় মশলাটা ছিল সেটা নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে সব মশলা দেওয়াই ছিল, নুন হলুদ সবই দেওয়া ছিল। মাছগুলোর গায়ে মশলাটা মাখিয়ে নিলাম ভালো করে। এবার বাটি ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলও এর মধ্যে দেওয়াই ছিল, এর মধ্যে আলাদা করে আমাকে আর কিছু মেশাতে হলো না। সুন্দর করে একটা সর্ষে ইলিশ তৈরি হয়ে গেল। তো দুটো পদ আজকে পেয়ে গেলাম, যেহেতু কুমড়ো পাতা কম পড়লো বলে। একটু মাখা মাখা হয়ে গেলেই এটা রেডি। এবার বন্ধ করে দেবো। খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলে ওপরে খানিকটা তেলটা ভেসে উঠবে। তো কুমড়ো ইলিশ পাতুরি আর সর্ষে ইলিশ দুটোই একসঙ্গে পেয়ে গেলাম। সুন্দর করে গরম ভাতের সাথে সার্ভ করুন দারুণ স্বাদের ইলিশ পাতুরি আর সর্ষে ইলিশ। কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন বন্ধুরা। আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো ভিডিওতে। নমস্কার।